নমস্কার, কেমন আছো সবাই? ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন ওই সকাল 6টার মতো বাজে। সকালে উঠেই আগে না ঘরটা মুছে নিয়েছি, নিয়ে এই যে চাউমিন করতে শুরু করে দিয়েছি। ওই তো গতকাল যেই ব্লগে বললাম না যে একটা জায়গায় যাবার আছে, একটা ননদের বাড়ি যাবো আজকে। দেখো স্নান টান করে পুজো দিতে চলে এসেছি। পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসনটা তোলার জন্যই এখানে দাঁড়িয়ে আছি। ব্যাস ঠাকুরের বাসন তুলে একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। আমার বরকে একটু চাউমিন দিয়েছি, তবে বাকি একটু থেকে গেছিলো। আবার ওকে বললাম যে ওইটুকু তুমি নিয়ে নাও না, তাহলে এখন কড়াটা আমার মাজাও হয়ে যেত। তো যাই হোক, মাজিনি, কড়াটা ওরকম অবস্থাতেই রেখে দিয়ে তারপর এখন দেখো রেডি হয়ে চলে এসেছি মামির বাড়ির কাছাকাছি। মামির বাড়িতেই যাচ্ছি, ওখান থেকেই সবাই মিলে একসাথে যাওয়া হবে। ছোটো মেসোরা সবাই থাকবে, ছোটো মেসো, মাসি, ভাই সবাই থাকবে, আর মামার বাড়ির সবাই, আর আমি। আমার বর গেছে কাজে। চলো ব্লগটা দেখতে থাকো তোমরা। কোথায় যাচ্ছি আমরা? পিসির বাড়ি। ওকে একটা কিসি করো, একটা চুমু দাও, একটা চুমু দাও। লিপস্টিক লেগে যাবে? কিছু লাগবে না, কয়েকবার দেখ। দেখ লেগেছি, লাগেনি। চলো। লাগেনি তো, লাগেনি তো। আমরা কিস করে যাব ট্রেনে? ট্রেনে ছোনা মা, এটা ছোনা মা, ছোনা মা। কি হয়ে গেছে? আমাকে বাজে বলছে? আমি বাজে? কি বলছিস তুই? কি বলি তুই? আর কি হয়ে গেছে বলবি তো? কি কি পাগলা হয়ে গেছে? তাই কি বলছে? কি সব বলছে? দেখ কি সব বলছে, দেখ ওই দেখ কি বলছে তোকে। তুই আর আমি যাবো, আর কেউ যাবে না। বাজে ফটো উঠি, বাজে ফটো উঠি। বল না আমার ফটো ভালো ওঠে। তুমি তুমি তো জানো না আমার ফটো ভালো ওঠে। আসছে মা বলবি, মাস মা বলবি। পিছনে আছে ও তো এই রাস্তায় ঢুকেছে। কে? ছোটু। হ্যাঁ, বিবিরাট তাহলে ও তুলে নিতে বলে। আর পুলিশের ভয় আর বিবিরাট কোথায়? আজ যাচ্ছি ননদের বাড়ি। যেই ননদের বাড়ি যাচ্ছি সেই ননদের বাড়ি হচ্ছে মল্লিকপুর। চলো মল্লিকপুরের কাছাকাছি চলে এসেছি। তবে মল্লিকপুরের রাস্তাটা ঠিক আমার দিদির বাড়ি বা আমার বাবার বাড়ির যেই রোড, সেই রোড দিয়ে এসছি। এই দেখো চলে এসছি এদের বাড়ি। এখন সকালের ওই খাবারটা দিয়েছে, চলো খাওয়া দাওয়া করে নিই। ঘুগনিটা খুব সুন্দর বানিয়েছিল, সবাই মিলে এখন খাচ্ছি। চলো। বসো না তুমি। কোনো ঝাল নেই, ঘুগনি খা। দাদা খাবে না? ঝাল কমই আছে, ঝাল বেশি। মামাম কি খাচ্ছে? এখানে বসে, এখানে বসে। একদম উঠতে দেবে না, একে কিন্তু একদম উঠতে দেবে না। এই সাইডে বসে পারে, এটা বাইরে সাইডে বসে খা। পড়ে গেছে আর একটু দেবো, এই দাও। খেতে দেবো, এই দাও খা। ওকে একদম কিন্তু উঠতে দেবে নাকি? না শসা যদি লাগে দেখ। যে ননদের বাড়ি এসছি, তাই ননদ খুব সুন্দর যত্ন করে খেতে দিচ্ছে। যেই ননদের বাড়ি এসছি এই তো সেই ননদই। আর ওর ছেলে দেখো, ছেলেটা খুব একটা খেতে চায় না। ওই যে জল দিয়ে বিস্কিট দিলে তবেই ও খায়, এই সব খাবে, ভালো কিছু একদম খেতেই চায় না। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, একটু বাইরে ঘুরতে যাব।
তোরা হাত ধর, হাত ধর, আয় হাত ধর, হাত ধর। হ্যাঁ হ্যাঁ, ধরো, হাত ধরো। হাত ধরে কি সুন্দর হাত। কি ভালো লাগছে ঝুম্পা। গো, এখনো হয়নি, এইগুলো ওলকপি। ওই তো হয়েছে, ওই তো, ওই তো নিচে হ্যাঁ ওলকপি হয়েছে। দেখো, এই দেখো কি বড় বড় ওলকপি। হ্যাঁ, এইগুলো বেগুন গাছ, এইগুলো। হ্যাঁ, এখনো বেগুন হয়নি। হুম, সিম গাছ দেখো কত, দুজনের হাতে কতটা চলে গেছে। ওইদিকে আর বাড়ি নেই। সিম গাছে কত সিম হয়েছে, আর বেশ দেখতেও ভালো লাগে। তবে আমি তো গ্রামের মেয়ে, তাই গ্রামের প্রতি ভালোবাসাটা আমার একটু বেশি। ছোটোবেলা থেকে গ্রামে মানুষ হয়েছি, তাই তো একটু ভালোবাসা থাকবে বলো। সবাই মিলে তাই বাইরে এখন চলে এসেছি ঘোরার জন্যে। ওই তো দেখো কত সিম হয়েছে, তাই আবার সামনে এলাম তোমাদের দেখাবো বলে। এখানে বেশ জায়গাটা আমার খুব ভালোই লাগে। আমি এর আগেও এসেছি, এত ভালো লেগেছে, তাই আমি মামিদের আসার সময় বারবার বলছিলাম যদি মুনমুনদের বাড়িতে যাই তাহলে একটা জায়গায় যাব। ওই যে মাঠ থেকে সরু একটা রাস্তা গেছে, আর দুই দিকে কি সুন্দর গাছ লাগিয়েছে, দেখতে তো খুব ভালোই লাগে। তাই আবার একটু বললাম যে যাই সবাই মিলে গিয়ে একটু ঘুরে আসি, তাই চলে এসেছি। এখানে দেখো আবার ফটো তোলা শুরু হয়ে গেছে। ওখানে মাসি আর এখানে মাসির ছেলে, দুজনে তো রেডি ফটো তোলার জন্যে। মামি তো কি হাসছে, না জানি কি বলেছে, তবে সেটা আর তোমাদের বললাম না। চলো, আমি নিজে একটু জানতাম না, তারপরে শুনলাম। তবে আর বাকিটা থাক, বাকিই থাক, আর সেটা তোমাদের না বললেই ভালো হয়। চলো, ওই দেখো সবাই ঘুরে ওড়াচ্ছে। কয়েকজন আছে, ওই 4-5 জনের মতো আছে। আয় বসবি, আর তিনজনে আয়। এ কোয়েল বলে ছবি তোল। ও পাগলি খালি চলে যাবে বলে বললাম। হ্যাঁ হ্যাঁ, অমন বাবা বল ছবি তোল। হ্যাঁ, আমি বলেছি একদম আমাকে খালি গেছিলাম, বলছে সবসময় হাসি খুশি রাখবে। মনটা মোড়া নালে মাথা ডিস্টার্ব হয়ে যাবে, বুঝলে? হয়ে যাবে না বলো। ওই জন্য তো ডাকছি ছবি তোল, ছবি তোল। বাবা কি সুন্দর লাগছে আমি এখান থেকে, ভিউটা হেভি লাগছে, হেভি হেভি লাগছে। নদীটা দেখো কি সুন্দর না? ওই দেখো আমার দাদু দিদা আসছে, দুজনে হাত ধরে কত সুন্দর হেঁটে আসছে। আমি তাই তোমাদের একটু শেয়ার করলাম। দেখো, আমি এর আগের বারে এসে এই দিকটাই ঘুরে গেছি না, ওই জন্য খালি বলছি যে ওইদিকে রাস্তাটা খুব সুন্দর, মাঠের ধার থেকে সরু রাস্তা, মন্দির আছে গো। ওই মন্দিরটা দেখ। হ্যাঁ, ওখানে একটা কি মায়ের মন্দির আছে, খুব সুন্দর। মাঠের ধার থেকে এরকম রাস্তা হবে, চারিদিকে গাছ। গরমকালে আরো বেশি ভালো লাগবে। গরমকালে এই হাওয়া দিচ্ছে দেখো কি সুন্দর। কিন্তু দাদু দেখো এখন কিন্তু ঠান্ডা বলে মনে হচ্ছে না এখানটায়, হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা লাগছে সেরকম হ্যাঁ, না 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 না, এই দেখ মুনমুন এইরকম রোগা ছিল। এই না হ্যাঁ, তারপর তো সে ভাই আমি যাই ঠাকুরের কৃপায় জলা ভালো তো। তখন এত পাকা ছিল না। মায়ের মন্দিরের সামনে দেখো কি সুন্দর একটা ছোট্টখাটো পুকুর, চারিপাশ থেকে আবার কত গাছ লাগানো আছে। ভালো লাগছে, ফুরফুর করে হাওয়া দিচ্ছে, সুন্দর লাগছে জায়গাটা। আর ওই তো মায়ের মন্দির। চলো মায়ের কাছে আসি, মাকে একটু নমস্কার করি। এই তো মায়ের মন্দির। এখান থেকে আবার যাব ওই যে গঙ্গার ঘাট, সেটা পরের ব্লগে দেব আমরা। এই তো এখন খাওয়া দাওয়া করে নিই। গঙ্গার ঘাট ঘুরে কিন্তু চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করছি। তবে গঙ্গার ঘাটে ঘোরার ব্লগটা আলাদা করেই দেব। চলো খাওয়া দাওয়া করি। খাবারে যা খেয়েছি সেগুলোই দেখেছি, এর থেকেও আরও অনেক কিছুই ছিল যেগুলো আর আমরা নিইনি। চাষে ভালোই হবে, তোমাদের কেনা? হ্যাঁ আমাদের চাষে না, কারোর তো চাষে। এখানে দেশের খাবার খুবই ভালো। বলছে কখন খাওয়া হবে তোমার, কত তো বুঝেছো। ঠিক বলেছে, তোকে তুলে দে। ইউএসি লাইফস্টাইল
ও ভালো। রিতেশ খাবে না তখন টিউসি চলে আসবে। ভালোই অনেকটাই ব্লগটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আজকে আর পুরো ব্লগটা দিতে পারলাম না, কিছুটা দিলাম, পরের ব্লগে বাকিটা দেবো। চলো আজকের ব্লগটা এই অবধি, ভালো থাকবে।